বাচ্চা রাস্তার মধ্যে খেলছেন বাবা। তো যে পথে খেলছে ওই পথে দিয়ে নদীয়ারা নাগরিকগণ চলছেন যমুনায় কলসিতে জল ভরতে। কিন্তু একটা সুন্দর বাচ্চা দেখলে দেখবেন সবার কোলে নিতে মন চায়, তাই না? সবার কিন্তু ভালোবাসতে আদর করতে ইচ্ছা করে। আমরা যে বাসায় আছি ওই বাসার ওই বৌদিমণির যে ছোট্ট ছেলেটা আছে ওর মাকে নাকি বলছে, ও মা আমার পিসিমণি এসেছে, তাই না? আমাকে এখন আসার সময় বলতেছে, ও দিদি ভাই আমার বাবুটা না আপনাকে পিসিমণি বলতেছে। ওর তো পিসিমণি নেই, তো কোথার থেকে জানি এই ডাকটা শিখলো। তাহলে দেখুন একটা ছোট বাচ্চা দেখলে যে সবার কোলে নিতে মন চায়, আদর করতে ইচ্ছা করে। এখন নদীয়ার নাগরিকগণ সবাই নিমাইকে কোলে নিতে যাচ্ছে, কিন্তু নিমাই যেন কারো কোলে যাচ্ছে না, শুধু কান্নাকাটি করছে। তারা কান্না থামানোর জন্য বিস্কিট দিচ্ছে, লজেন্স দিচ্ছে, পটেটো দিচ্ছে বাবা, তবুও কান্না থামছে না। তাই দেখে শশীমাতার রান্নার শাল থেকে দৌড় দিয়ে ছুটে গিয়ে বললেন, হে নদীয়ার নাগরিকগণ, হে নদীয়ার নাগরিক, ওরে আমার নিমার যদি কান্না থামাতে চাস, ওরে বিস্কিট লজেন্সে পটেটো দিলে আমার নিমার কান্না থামবে। বলে কেন? বলে এগুলো দিয়ে আমার নিমার কান্না থামাতে পারবি না। যদি কান্না থামাতে চাস কৃপা করে তার করেন একটু হরিনাম। শশীমাতার কথা শুনে নাগরিকগণ বিলম্ব না করে কৃপা করে সবাই মিলে নিমার করণে হরিনাম দিচ্ছেন। প্রেমছে সবাই মিলে আমার সঙ্গে একটু হরিনাম করেন, কেমন? সবাই হাত তোলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনুধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাম গোপীর নাম বলো নাম কৃষ্ণের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কেন এই শিক্ষা দিলেন? হে জগতে জীব, তোদের এই মধুমাখা হরি নাম বিনে, এই কৃষ্ণ নাম বিনে তোদের আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। যে যাই করিস না কেন বদনে একবার হরি নামে করো, কৃষ্ণ নামে করো। কেন? যে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাবে করিবার পারে। তাই তো তোমরা সংসারে জীব, সংসার তোমাদের করতেই হবে, কিন্তু সংসারের মধ্য দিয়ে তার নামটা করতে হবে। এখানে মহাজন বললেন, গো তোমরা হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গো তরি হরি বল হরি। হাতে গৃহকর্ম করো, বদনে সদা সর্বদা হরি নামে করো, তোমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। মাগো জগতে ভগবানের কিন্তু অনেক ভক্ত, অসংখ্য ভক্ত, অগণিত ভক্ত, হাজার হাজার ভক্ত, কোটি কোটি ভক্ত।
যা কখনো কোনোদিন হিসাব করা যায় না, যা কখনো কোনোদিন গণনা করা যায় না। জগতে ভগবানের এত ভক্ত, কিন্তু একবার ভেবে দেখেছেন বাবা, জগতে যে ভগবানের এত ভক্ত কিন্তু কে, কয়জন আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করতে পারে? হয়তোবা হাজার হাজার ভক্তের মাঝে, কোটি কোটি ভক্তের মাঝে এক আধ জন মিলে যায়। দেখুন এই জগতে যারা রয়েছেন, মানে ভগবানের যত ভক্ত রয়েছেন, সবাই কিন্তু ভগবানকে ডাকে, ডাকে না মাগো? সবাই তার নামের প্রেমে কাঁদে। কিন্তু দেখুন এখানে নারদ মুনি বললেন, একদিন প্রভুর কাছে গিয়ে বললেন, প্রভু গো, এই জগতে তোমার তো অনেক ভক্ত, হাজার হাজার ভক্ত, সবাই তো তোমাকে ডাকে, সবাই তো তোমাকে পুজো দেয়, কিন্তু প্রভু তুমি একবার কৃপা করে বলবে জগতের ভক্তগণ কি দিয়ে তোমাকে ডাকলে তুমি তাদের ডাকে সন্তুষ্ট হয়ে যাও, তুমি তাদের সেবা পূজায় সন্তুষ্ট হয়ে যাও, একবার তুমি কৃপা করে বলবে? প্রভু আমার বললেন, মনিবর, এই জগতের মাঝে কোনো ভক্ত যদি আমার চরণে একটা পুষ্প যদি কেহ অর্পণ করতে পারে, আমি ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যাই। ও প্রভু, মনে করে তোমার ওই ভক্তের কাছে পুষ্প নেই, ফুলটুকু নেই, কি দিয়ে তোমায় ডাকবে? মনিবর, কোনো ভক্তের কাছে যদি এই ফুল পুষ্প কিচ্ছু না থাকে, জগতের কোনো ভক্ত যদি দুটো তুলসী পত্র হা গোবিন্দাই নম বলে যদি কেহ আমার চরণে অর্পণ করতে পারে, তবু আমি ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যাই। ও প্রভু, মনে করে তোমার ওই ভক্তের কাছে তুলসী পাতাও নিয়ে দিয়ে ডাকবে? মনিবর, ওই ভক্তের কাছে তুলসী পাতা নাই বা রইল, কোনো ভক্ত যদি এক গণ্ডূষ গঙ্গার জল দিয়ে আমায় পুজো দিতে পারে, তবু আমি সন্তুষ্ট হই। প্রভু গো, মনে করে তোমার ওই ভক্ত মরুভূমিতে আছে, সেখানে জল পানি গাছপালা বলতে তো কিচ্ছু নেই, কোথায় পাবে জল, কোথায় পাবে ফুল পুষ্প? প্রভু আমার বললেন, মনিবর, তুমি জানো না মনিবর, আমি প্রত্যেকটি ভক্তের দেহে, আমি প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, একটি গঙ্গা, পুরোটি যমুনা। জগতের কোনো ভক্ত যদি ওই গঙ্গা যমুনা নামক দুটি নয়ন নদীর জল দিয়ে আমায় পুজো দিতে পারে, আমি যে ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যাই। মনিবর, যারা নয়নের গঙ্গা জলে দিয়ে আমায় পুজো দিতে পারে, ওই ভক্তকে আমার চরণের দাস হওয়া লাগে না, আমি নিজেই ভগবান হয়ে ওই ভক্ত চরণের দাস। আমি হয়ে যাই গো আমি ওই ভক্ত চরণের দাস, ভক্ত চরণের দাস হয়ে আমি নিজে ভক্ত চরণের দাস,
চরণের দাস হয়ে আমি হয়ে যাইনি যে যেন আমার না হয় যে যেন আমার না হয় আমার ভক্তে ভক্তের হয় গো আমি ওই ভক্ত চরণের দাস হরি চরণের দাস হয়ে আমি হয়ে আমি হয়ে যাই রে যারাই আমায় চোখের জলে যারাই আমায় চোখের জলে আমায় ডাকিতে পারে আমি আমি ওই ভক্ত চরণে ভক্ত চরণের দাস হয়ে হয়ে যাই গো ভক্ত চোখের জলে চোখের জলে আমার ডাকিতে পামারে প্রেমছে ভাই আমি যে ভক্ত চরণের ভক্ত চরণের দাস হয়ে আমি হয়ে যাই রে যে জন ডাকা হরি বল আমায় ডাকিতে পারে আমি আমি ওই ভক্ত চরণের ভক্ত চরণের দাস হয়ে
ডাকা প্রেম সে বাবা আমায় ডাকিতে পারে আমি সেই ভক্ত চরণের দাস চরণের দাস হয়ে যাইনি যে জন ডাকার মতো হরি ডাকার মতো হরে ডাকিলে পরে আমার ভগবান নয় সে কি দূরে আহা থাকিতে পারে হরি বল হরি বল। ডাকিলে পরে ভগবান নয় সে কি দূরে থাকিতে পারে ডাকিলে পরে নয় সে কি দূরে থাকিতে পারে হরি নয়ন জলে ডাকিলে পরে ভগবান নয় সে কি দূরে থাকিতে পারে চোখের জলে ডাকিলে পরে নয় সে কি দূরে থাকিতে পারে চোখের জলে ডাকিলে পরে ভগবান নয় সে কি দূরে অদূরে থাকিতে থাকিতে পারে প্রভু আমার বললেন ওগো এই জগতে যারে কেহ নাই তারে তো আমি আছি মনিবর এই জগতে যারে কেহ নাই তারে আমি আছি যার কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলাম আমি শুনে রাখো ভবে যারে কেহ নাই ও তার শেষের গতি আমি নিজেই করি ও তার শেষের গতি প্রেম ছে ভাই আমি নিজে করি তার শেষের গতি আমি নিজেই করি ও তার শেষের গতি ওরে নিজেই করি যদি ঝরে ভক্তি আহা দুপুরটা নয়নে বাপে ও তার শেষের গতি আমি নিজেই করে ও যদি ঝরে ভক্তে দুফোঁটা নয়ন বাড়ি ও তার শেষের গতি আমি নিজেই করি ওমা নামের এমনই মহিমা গো কৃষ্ণ নামের এমনই মহিমা যারা কৃষ্ণ নামের প্রেমের সাগরে ডুবতে পেরেছে তারা জানে এই জগতে যারা হরি বলে কাঁদে বাবা তাদের কিন্তু কখনো দুঃখ হয় না কষ্ট হয় না প্রথমত দুঃখ হয় কষ্ট হয় যারা ভগবানকে বেশি ভালোবাসে ভগবান তাদের কি করে পথের কাঙ্গাল করে দেয় ভিখারি করে দেয় কিন্তু যদি কাদার মতো কাঁদতে পারে কাদার মতো কাঁদলে হরি বলে কাঁদলে কৃষ্ণ বলে কাঁদলে সে তত আনন্দ উপভোগ করতে পারে তার তত সুখ হয় কিন্তু দেখবেন যারা সংসার মায়ার জালে পড়ে কাঁদে সংসার মায়ার জালে পড়ে কাঁদবেন এই সংসার আপনাকে তত কাঁদাবে কিন্তু হরি বলে কাঁদবেন হরি বলে যত কাঁদবেন আপনি তত আনন্দ পাবেন হরি নামের এমনই মহিমা কৃষ্ণ নামের এমনই
গান্ধারীর কথা শুনেছেন বাবা? মা গান্ধারী অন্ধ ছিলেন, বলুন তো কেন? আমরা অনেকেই বলি স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ, তাই মা গান্ধারী অন্ধ, কিন্তু না বাবা, এটা বাহিরের কথা, অন্তরঙ্গের কথা এটা নয়। দাদা ভাই প্লিজ কথা বলবে না ভাই, চরণে নিবেদন, একটু শান্ত হয়ে থাকো, কথাগুলো মন দিয়ে আস্বাদন করো। জীবনে একদিন কাজে লাগলেও লাগতে পারে, যদি তোমরা কাজে লাগাতে পারো তবে কাজে লাগবে, আর যদি হেলাই করে ফেলে দাও তবে লাগবে না। হরি বল। মা গান্ধারী অন্ধ ছিলেন কেন? একটা কৃষ্ণ ভক্তের স্বভাব কিন্তু এমনই বাবা, যারা প্রকৃত ভক্ত, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত, দেখবেন তারা অভক্তের বদন কখনো দর্শন করতে চায় না। সে যতই ভালোবাসার মানুষ, সে যতই কাছের মানুষ হোক, সে যতই আপনজন হোক আর নিকটতম মানুষ হোক না কেন, গান্ধারীর উদ্দেশ্য হলো আমার পিতা অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ বন্ধনে করেছে, আমি বিবাহ করব, কিন্তু ওই অভক্ত স্বামীর বদন আমি দর্শন করব না। তাই আমি নয়নে পটি বাঁধলাম, একটা দুটো নেই যে দেখো 100 পটি বাঁধলাম 50 বছরের জন্য। কিন্তু এতে কি গান্ধারী অন্ধ হয়েছিল বাবা? অন্ধ হয়নি। অন্ধ হওয়া তো দূরের কথা, তার নয়নের জ্যোতি আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। কিন্তু আমরা যদি নয়নে 10টা পটি 5 দিনের জন্য বেঁধে রাখি, আমরা কিন্তু অন্ধ হয়ে যাব না? কেন? বলে সেই কৃষ্ণ প্রেম ভক্তিটা আমাদের হৃদয়ে নেই, তা আমরা তো অন্ধ হবই। কিন্তু গান্ধারী নয়নে যে 100 পটি বেঁধেছিলেন বাবা, যতটা পটি বেঁধেছিল ততটা পটির মধ্যে একেবারে করে আমার কৃষ্ণ নাম একটি লেখা ছিল। যারা কৃষ্ণ নামের পটি নয়নে বাঁধে, তারা অন্ধ হওয়া তো দূরের কথা, তাদের নয়নের জ্যোতি আরো দ্বিগুণে বেড়ে যায়। তাই গান্ধারী নয়নে 100 পটি বাঁধলেন, ওই অন্ধ ধৃতরাষ্ট্রের বদন দর্শন করলেন না, কারণ তিনি একজন অভক্ত ছিলেন, অহংকারী ছিলেন। আর মা গান্ধারী পরম কৃষ্ণ ভক্তিমতী মা ছিলেন। এই গান্ধারীর কত পুত্র ছিল মা? 100 পুত্র ছিল। 100 পুত্রের মধ্যে 99টা পুত্র কুরুক্ষেত্রে মাঠে নিধন হয়ে গেল, আর বাকি একজন ছিল অহংকারী দুর্যোধন। ঠিক মনে করেন আগামী দিনে ওই কুরুক্ষেত্রে মাঠে ভীমের সঙ্গে দুর্যোধনের যুদ্ধ। মা গান্ধারী ভাবনা করছে, আমার দুর্যোধন যদি ভীমের সঙ্গে যুদ্ধে যায়, এ আর কোনোদিন ফিরে আসবে না, আমার বংশে প্রদীপ দেবার মতো আর কেউ থাকবে না, যেভাবে হোক একে বাঁচাতেই হবে। দুর্যোধন কি বলছে, বাবা তুই কাল তো ওই ভীমের সঙ্গে যুদ্ধে যাবি, ঠিক আজকে রাত 12টার সময় তুই উলঙ্গ হয়ে আমার কাছে আসবি, আমি তোকে আশীর্বাদ করব। আমি যদি তোকে আশীর্বাদ করি, ভেবে কেন যত বড় যোদ্ধা আসুক না কেন তোকে কিছুতেই পরাজয় করতে পারবে না। এখন মায়ের কথা শুনে দুর্যোধন রাত 12টার সময় আসবেন আশীর্বাদ নিতে, কিন্তু অন্তর্যামী আমার ভাবনা করছে মা গান্ধারী কি আশীর্বাদ করবে এটা তো আমার জানা আছে। এই আশীর্বাদ যদি করে, আমি তো আর ধর্মক্ষেত্রকে রক্ষা করতে পারবো না, আর ধর্মক্ষেত্রকে যদি আমি রক্ষা করতে না পারি, কেউ আমাকে ভক্তের অধীনে ভগবান বলবে না। যেভাবে হোক এদের আমার বাঁচাতে হবে। তাই ভগবান কৃষ্ণ পথের ধারে ওই গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। দুর্যোধন কখন মায়ের কাছে যায় আশীর্বাদ নিতে, ঠিক রাত 12টার সময় যখন উলঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছেন আশীর্বাদ নিতে, কৃষ্ণ ডেকে বললেন, দুর্যোধন ছি ছি ছি, ওরে তুমি এত বড় একটা ছেলে, রাত 12টার সময় মায়ের কাছে উলঙ্গ হয়ে যাচ্ছ, ছি, তোমার কি একটু লজ্জা নেই? ওরে তোমার তো এতটুকু লজ্জা থাকা দরকার, তুমি তো অন্তত একটা ডোর কৌপিন পরে তোমার মায়ের কাছে তুমি যেতে পারো। মাগো, একটা মায়ের সন্তান, তার সন্তান কিন্তু সন্তানই থেকে যায়, সে যত বড়ই হোক না কেন বাবা, তার যতই বয়স হোক আর সে যতই বৃদ্ধ হোক না কেন, মায়ের সন্তান মায়ের কাছে সন্তান সন্তানই থেকে যায়। এবার দুর্যোধন উলঙ্গ হয়ে যখন মায়ের কাছে যাচ্ছেন, দুর্যোধন ওই কৃষ্ণের কথা শুনে কি করলেন বাবা? ডোর কৌপিন না পেয়ে পথের ধারে পেয়েছিল কলা পাতা, তাই কলা পাতা দিয়ে নিজের লজ্জাটা নিবারণ করে মায়ের কাছে যাচ্ছে। মায়ের কাছে গিয়ে ডাকছে, মা কে? দুর্যোধন এসেছে? হ্যাঁ মাগো। যেই না বলছে আমি এসেছি মা। এবার মা গান্ধারী বিলম্ব না করে নয়ন থেকে একটা 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 করে পটি খুলে
যেই না দুর্যোধনের সর্বাঙ্গ আপাদ মস্তক যেই না লক্ষ্য করলেন, আপাদ মস্তক লক্ষ্য করে বললেন, দুর্যোধন এ কি? আমি যে তোকে বলেছিলাম তুই উলঙ্গ হয়ে আমার কাছে আসবি, ওরে আমি তোর আপাত মস্তক লক্ষ্য করেছি, তোর সম্পূর্ণ দেহটা লোহায় পরিণত হয়ে গেছে, কিন্তু তুই যে কলাপাতা পরিধানে করে এসেছিস এই জন্য তোর উরুদেশটা রক্তে মাংসে গড়া থেকে গেল। বাবা, ভীম যদি তোর উরুদেশে একবার আঘাতে করে আমার সাধ্য নেই যে আমি তোকে প্রাণে বাঁচাবো। বাবা, অহংকারী দুর্যোধন অহংকারে মর্ত হয়ে বলেছিল, মা গো আমার উরুদেশটা রক্তে মাংসে গড়া থেকে গেল, তাতে কি হয়েছে এটা তো আর অন্য কেউ জানে না, এটা শুধু তুমি জানো আর আমি জানি, এটা তো আর অন্য কেউ জানে না। কিন্তু মা, যিনি অন্তর্যামী, যিনি জানার, তিনি তো জেনেই গেছে, তাকে কি ফাঁকি দেওয়া যায়? বলছে, মা গো এটা তো কেউ জানে না। গান্ধারী বললেন, বাবা আমি যে তোকে বলেছিলাম তুই উলঙ্গ হয়ে আসবি, কিন্তু কলা পাতা কেন পরিধান করে এসেছিস? দুর্যোধন বলছে, জানো মা এই কলা পাতা কিন্তু আমি পরে আসিনি, আমাকে জোর করে পরিয়ে দিয়েছে। কে? এই বল, কে তোকে জোর করে কলা পাতা পরিয়ে দিয়েছে? জানো মা, ওই যে ছেলেটা কি যেন পথের ধারে, ওই যে কালো তার বদন, ও ওই যে ওই নন্দের বেটা কিলো ছোড়া, সেই আমাকে জোর করে পরিয়ে দিয়েছে। ও ওই কৃষ্ণ? আচ্ছা কৃষ্ণ যদি তোকে জোর করে কলা পাতা পরিধান করে দিয়েছে, কিন্তু বাবা তুই তাহলে ওই পথে দিয়ে কেন এসেছিলি? তোর কি আসবার মতো আর অন্য কোনো পথ ছিল না? দুর্যোধন বলছে, মা তুমি কোন পথের কথা বলছো মা? আমি যে পথেই যাই না কেন, আমি যেদিকেই তাকাই না কেন, যেন পথ মাঝে দেখিতে পারি আমার কৃষ্ণধর দাঁড়িয়ে আছে। তুমি কোন পথেরই কথা বলছো? আমি যেদিকেই যাই, যেদিকেই তাকাই, যেন আমার কৃষ্ণধন পথ মাঝে দাঁড়িয়ে আছে। মায়ের কাছে বর নিয়ে দুর্যোধন কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধে গেলেন। ভীম কিছুতেই পরাজয় করতে পারছে না। যখন কিছুতেই পরাজয় করতে পারছে না, বললেন, প্রভু আর আমি পারছি না প্রভু। প্রভু আমার বললেন, ওরে হেরে যাস না, এখনো আসল জায়গাটা বাদ পড়ে আছে। প্রভু আমার ইশারা ইঙ্গিত করে দেখাই দিলেন, আসল জায়গায় একবার যদি পারিস। যেই না ভীম তার গদা দিয়ে ওই দুর্যোধনের আসল জায়গা অর্থাৎ উরুদেশে যখন আঘাত করলেন, আঘাত করা মাত্র দুর্যোধন কুরুক্ষেত্রের মাঠে রক্তে রক্তাক্ত হয়ে গেল। হরি হরি আমি যে এই যন্ত্রণায় আর সইতে পাচ্ছি না, একেবারে তোমরা আমায় কৃপা করো। কিন্তু মাগো, যেদিন আমাদের ভবপারের ডাক আসিবে, যেদিন ভবলীলা সঙ্গ হবে, এই ভাই বলো, বন্ধু বলো, আপন স্বজন যাকেই বলো না কেন, আমরা যতই তাদেরকে ডাকি না কেন, শেষের দিনের বান্ধব তারা তো কেউ হবে না। একমাত্র প্রাণবল্লভ গৌর বিনে আমাদের বান্ধব আর কেউ হবে না। কাতরতা সইতে না পেয়ে প্রভু আমার স্বয়ং দাঁড়িয়েছে। একবারে দেখলো প্রভু তুমি নিজেই এসেছো, কেঁদে কেঁদে বললেন, ওগো দয়াময়, সারা জনম আমার আমিত্ব করে অহংকার নিয়ে আমি রইলাম, একেবারে তোমায় ভাবতে পারিনি, বুঝতে পারিনি। প্রভু গো, আজ আমি আমার এই শেষের দিনে তোমায় কথা দিলাম, আমি কথা দিলাম প্রভু, আমি তোমার নামে ভাসিয়ে দিলাম আমার জীবন তরি। আমি তোমার নামে এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে,
কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার ইউটিউবে চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল।